ইরান আমেরিকা যুদ্ধ অবশেষে পৌঁছে গেল বিশ্বের বৃহত্তম এলএনজি সেন্টারে। সম্প্রতি কাতার গভর্নমেন্ট নিশ্চিত করেছে যে কাতারের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট রাস লাফানে ইরান একটি মিসাইল হামলা চালিয়েছে। রিপোর্ট অনুসারে জানা গেছে যে ইরানি হামলার পর এই এলপিজি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, উৎপাদন বন্ধ হয়ে যায়, এমনকি এলএনজি রপ্তানিও সামরিকভাবে থেমে যায়। রাস লাফান হলো বিশ্বের সবচেয়ে বড় এলএনজি এক্সপোর্ট হাব, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম এলপিজি প্ল্যান্ট, যা দোহা থেকে 80 কিলোমিটার উত্তরে অবস্থিত, এবং এটি কাতারের এলপিজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস উৎপাদনের প্রধান কেন্দ্র। এবং রাস লাফান এলএনজি প্ল্যান্টের মাধ্যমে কাতার একাই বিশ্বের প্রায় 20% এলএনজি সরবরাহ করে। তাহলে একবার ভাবুন, বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট, যা তৈরি করতে 14 বছরেরও বেশি সময় লেগেছিল, কয়েক মিনিটের মধ্যে ইরানের একটি মিসাইল হামলায় এই প্ল্যান্টটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। যদিও এখনও পর্যন্ত সঠিক ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা জানা যায়নি, এবং এই ঘটনাটি শুধু কাতারের অর্থনীতিকেই নয়, বরং সমগ্র বৈশ্বিক জ্বালানি অর্থনীতিকে প্রভাবিত করেছে। কারণ বিশ্বের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ নির্ভর করে এই একটি প্ল্যান্টের ওপর। কিন্তু এখন প্রশ্ন হলো, ইরান কেন এই টার্গেটকে বেছে নিল? বিশ্লেষকদের মতে এটি সরাসরি একটি প্রতিশোধ। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি ইসরায়েল এবং মার্কিন সমর্থিত হামলায় ইরানের সাউথ পার্থ গ্যাস ফিল্ড কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই ইরানের বার্তা পরিষ্কার, যদি আমেরিকা ইরানের এনার্জি প্ল্যান্টকে টার্গেট করে, তাহলে ইরানও আমেরিকা সমর্থিত এনার্জি ফ্যাসিলিটির ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পিছু পা হবে না। অর্থাৎ ইরান যুদ্ধ এখন শুধুমাত্র মিলিটারি বেসগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি গ্লোবাল এনার্জি ওয়ারে রূপান্তরিত হয়েছে। কারণ ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে যে এখন তারা মধ্যপ্রাচ্যের তেল এবং এলপিজির ইনস্টলেশনসগুলিকে টার্গেট করবে, এবং ইরানের এই টার্গেটের অন্তর্ভুক্ত ছিল কাতারের রাস লাফান এবং মেসাইড ইন্ডাস্ট্রিয়াল সিটি, সৌদি আরবের জুবেইল এবং সামরেফ অয়েল রিফাইনারিজ, এবং আবুধাবির আল হুসেইন গ্যাস ফিল্ড। অর্থাৎ সমগ্র গালফ রিজিয়নকে ইরান তার মিসাইল টার্গেটের মধ্যে রেখেছে। যদি এই ধরনের হামলা বাড়তে থাকে, তাহলে হরমুজ স্ট্রেট পুনরায় বন্ধ হতে পারে, গ্লোবাল স্টক মার্কেট কোলাপস হতে পারে, এলএনজি সাপ্লাই ডিসরাপ্ট হতে পারে, এবং বিশ্ব অর্থনীতি অর্থাৎ গ্লোবাল এনার্জি ইকোনমি বড় ধাক্কা খেতে পারে। এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারত, জাপান, চীন এবং ইউরোপিয়ান দেশগুলির ওপর, কারণ এই দেশগুলি উপসাগরীয় অঞ্চলের এলএনজি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই এখন প্রশ্ন, ইরানের এই আক্রমণ কতটা জাস্টিফাইড এবং ভারতের কী করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।